বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের স্বেচ্ছাচারিতা, অদক্ষতা, পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কর্মকর্তা কর্মচারীগণ দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের উপর শোষণ, নির্যাতন, নিপীড়ন ও মানহীন মালামাল ক্রয় করে দেশের 12 কোটি মানুষের বিদ্যুৎ ভোগান্তি বৃদ্ধি, দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত করা, পল্লী বিদ্যুৎ সমিতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে এবং স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূতকরণ সহ বিভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন, সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিতকরণের দাবিতে গত ১/৭/২০২৪ তারিখ হতে দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে পূর্বের ন্যায় জরুরি বিদ্যুৎ সেবা সচল রেখে আজ পর্যন্ত কর্মবিরতি চলমান রয়েছে। আন্দোলনরত বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ওনারা নিয়ন্ত্রণ করেন আর কি নিম্নমানের মালামাল, যেই মালামালগুলো ক্রয় করা হয় ট্রান্সফরমার থেকে মিটার থেকে শুরু করে এই সবগুলো হলো অনেক নিম্নমানের হয়। এই যে আমাদের যে প্রকিউরমেন্টটা, এই প্রকিউরমেন্টটা পুরোটাই করে হয় পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মালামাল ক্রয় সবকিছু করেন পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতির কারণে আমাদের প্রতিনিয়ত আমাদের যে স্বাভাবিক যে অধিকারগুলো আছে ওই অধিকারকে আমাদেরকে পুরো নিষ্পেষিত করে আসছে। মূল দাবিতে যেটা ছিল যে আসলে আমাদের যে চুক্তিভিত্তিক অনিয়মিত সকল কর্মচারীদের যারা আছেন তাদেরকে নিয়মিত করতে হবে। আমাদের অনেক শোষণ, নির্যাতন এবং নিপীড়ন করে আছে। তারা আমাদের উপরে নীল চাষ চালাচ্ছে, আমরা সেখান থেকে মুক্তি চাই। তো এই বিতরণ ব্যবস্থাকে ধ্বংস করার যে পায়তারা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড করতেছে, এই ধ্বংসের পায়তারা রোখার জন্য এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের এই যে দাবি দাবা সমূহ নিয়ে আমাদের এই আন্দোলন। একই সাথে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ পৃথক পৃথক আন্দোলনে অংশগ্রহণ করেন। আন্দোলনরত কর্মচারী কর্মকর্তাদের পক্ষে বক্তারা বলেন, আমরা এই আন্দোলন সামনে আরো বেগবান। মন্ত্রণালয় আগে অ্যান্সার রেডি করে রাখছে, উনি আমাদের সবার কথাই শুনছে, কিন্তু উনি অ্যান্সারটা যেহেতু উনি আগে রেডি করে রাখছে, উনি ওনার মতো করে অ্যান্সারটা দিচ্ছে, সবাইকে ওইভাবে কোনো আশার আলো দেখায় নাই। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিও আমরা কর্মবিরতিতে অংশগ্রহণ করেছি আজকে ৭ম দিনের মতো। আমাদের দুইটাই দাবি। আমাদের প্রথম দাবিটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড, আর দ্বিতীয় দাবিটা হচ্ছে সকল অনিয়মিতদেরকে নিয়মিতকরণ। আজকে এই চুক্তিভিত্তিক আর অনিয়মিত থাকার কারণে আমরা এই শোষণ, নিপীড়ন এবং বৈষম্যের শিকার হচ্ছি। এদিকে ঝালকাঠিতেও ৭ম দিনের মতো চলছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি। এ সময় বক্তব্য রাখেন ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইয়াসির আরাফাত, সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার এস.এম. সামিমুল ইসলাম, মিটার রিডার মেসেঞ্জার মোহাম্মদ মোশাররফ সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় 40,000 কর্মকর্তা কর্মচারী আরবির নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে এবং এ থেকে মুক্তির জন্য তারা আজ ফুঁসে উঠেছে। বৃহত্তর আন্দোলনে তারা ডাক দিয়েছে। দীর্ঘদিন থেকে চলা এই আন্দোলনে তারা কোনো প্রতিকার পায়নি। তাদের বিভিন্ন দাবি দেওয়া, এই দাবি দেওয়ার মধ্যে তারা বেশিরভাগই তাদের দাবি হচ্ছে অনিয়ম থেকে, এবং তাদেরকে নিয়মিতকরণ না করার কারণে দীর্ঘদিন ধরেই তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখন তাদের একটাই রাস্তা, তারা বলছেন প্রধানমন্ত্রী একমাত্র তাদের এ থেকে পরিত্রাণ দিতে পারেন, এবং শীঘ্রই তারা প্রধানমন্ত্রীর সুদৃষ্টির হস্তক্ষেপে তারা এ থেকে পরিত্রাণ পাবেন বলেই এমনটাই মনে করছেন এই 40,000 কর্মকর্তা এবং কর্মচারী। মেনা ইসলাম, আজকের সংবাদ।